বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আমি। তো আজকে আমরা সবাই বন্ধুরা মিলে আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসেছি। তো এখন আমরা আলিপুর চিড়িয়াখানায় ঢুকবো। সামনে আলিপুর চিড়িয়াখানা। তার আর কি একটু পরে আমরা ভাবলাম যে না, পিছনে ঘুরতে দেখে আছে। এখানে 20 টাকা করে পার পার্সন টিকিট করেছে। এখানে অ্যাকোরিয়াম আছে, যেখানে আমরা দেখতেছি মাছের বিভিন্ন প্রজাতির জীব। সামনে মাছের অ্যাকোয়ারিয়াম আছে, ওখানে অনেক মাছ দেখা যায়। এখানে 20 টাকা করে এখানে টিকিট অনেক লাগে। প্রকারের মাছের আছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে অ্যাকোরিয়ামে সাজানো আছে। তো মাছগুলো আপনাকে দেখাচ্ছি, আপনি দেখতে থাকুন। এখানে অনেক প্রজাতির মাছ আছে, যেগুলো আমরা নাম ঠিকমতো জানিও না, ওখানে লেখা আছে। তো অনেক সুন্দর সুন্দর মাছ আছে, দেখতে থাকুন। ওই মাছগুলো দেখার জন্যই এখানে এসেছি, দেখি। আর এমনি চিড়িয়াখানাটা নতুন জিনিস করেছে, একটা খাঁচা করেছে, যেখানে মানুষ থাকবে খাঁচার ভিতরে, পাখি থাকবে বাইরে। এই নতুন প্রকল্প জিনিসটা আপনাকে দেখাবো, যেটা চিড়িয়াখানায় নতুন করেছে। তো এখন মাছগুলো দেখুন। এখানে একের পর এক সাজানো আছে অ্যাকোরিয়ামে। উপরের দিকেও অনেক কিছুগুলো মাছ আছে, তো ভালোই। তো এখন আমি একটু সামনের দিকে যাব, দেখি ওইদিকে কী কী মাছ আছে। তো এখানে একটা কুমির আছে রাখা, ওকে কেমিক্যাল দিয়ে রাখা আছে ওই কাচের ভিতরে। তো এখানে অনেক প্রকারের মাছ আছে। এখানে হ্যামনের মাছ আছে দেখছি, আমি নতুনভাবেই দেখছি। আর এখানে অনেক লোক বাইরে থেকে এসেছে দেখতে আলিপুর চিড়িয়াখানায়। তো সত্যি এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে দেখতে পাচ্ছি। আর মাছগুলো খুব ভালো। 20 টাকা ঠিক আছে নাও। তো বেশি কিছু নেই, ততটাও নেই যতটা দেখলাম আমি। সামনের দিকে যাবো, সামনের দিকে আর মনে হচ্ছে কটা মাছ আছে। তারপরে গেট দিয়ে বেরিয়ে যাবো এখন। তো সামনে এখানে দেখতে পাচ্ছেন মাছ আছে কিছুগুলো, মোটামুটি আছে এখানে চারদিকে। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। বন্ধুরা, এখন চিড়িয়াখানার ভিতরে ঢুকে চিড়িয়াখানা গেছি অনেক আমি। অ্যাকোয়ারিয়ামে মাছ ছিল। আর এখানে প্রচুর লোক মাছগুলো আপনাকে হয়েছে, ভিডিওতে আজকে রবিবার বলে। এখন সামনের দিকে অনেক যাবো। লোক এখানে পিকনিক আমাদের টিকিট কাটা হয়ে আছে, পার পার্সন 50 টাকা করে পড়েছে। এখানে। আর প্রচুর পরিমাণে লোক হয়েছে এখানে এখন আমাকে ভিতরে গিয়ে চিড়িয়াখানার ভিতরে দেখাবো, ঠিক আছে? আর ওই ম্যাপটাও দেখাবো। এখন আমরা সামনের দিকে যাচ্ছি, গিয়ে দেখি। তো সামনের দিকে একটা ম্যাপ করা আছে, বোর্ডিং, ওটা আপনাকে দেখাচ্ছি। তো এই ম্যাপ দেখে আমরা সবাই যাব, আর আপনারাও সবাই এই ম্যাপ দেখেই যাবেন, তাহলে যেতে সুবিধা হবে জিনিসটা। তো এখন আমরা সামনের দিকে যাব আস্তে আস্তে করে। তো এখন আমরা চলে এসেছি এখানে গরিলার কাছে, কিন্তু গরিলাই নেই। তো ভিতরে ঢুকে বসে আছে। আরে বেরো গরিলা, ওই গরিলা বেরোচ্ছেই না। ওই কোণে আছে, আপনাকে একটু জুম করে দেখাচ্ছি যদি আপনি বুঝতে পারেন। তো এই দেখুন জুম করে, ওই ভিতরে ওই খাঁচা ওইখানে আছে গরিলাটা, কিন্তু বেরোচ্ছে না। তো এখন আমরা একটু জেব্রার কাছে চলে এসেছি। জেব্রাটাও খুব ভালো ঘর করে সাজিয়েছে। তো আপনি একের পর এক এগুলো দেখতে থাকুন, ঠিক আছে? তো ভিডিওটা এনজয় করুন। বন্ধুরা, এখন আমরা হরিণের কাছে চলে এসেছি। এখনও হরিণের এরিয়াটা দেখবো, হরিণের পটপট দেখবো এখানে আমরা। তো এখন দেখলেন আপনি অনেক কিছু জীব। তো এখন আমরা হরিণের কাছে দেখতে যাচ্ছি এখন আমি। তো এখানে অনেক প্রকারের হরিণ আছে। তো বন্ধুরা, এখন আমরা হরিণ দেখে বেরোচ্ছি। তো এখন আমরা সামনের দিকে যাবো, কী দেখা যায় দেখি। তো আমরা এখন ম্যাপের কাছে চলে এসেছি একটুখানি, তো ম্যাপটা দেখছি। তো এখন আমরা দেখতে যাব ভাল্লুক, সামনেই আছে, তো দেখে আসি। তো বন্ধুরা, এখানে দেখতে ভাল্লুকের কাছে চলে এসেছি। ওখানে ভাল্লুক দাঁড়িয়ে আছে, পিছনটা ঘুরিয়ে। বন্ধুরা, এখানে অনেক প্রকারের অ্যানিমেল আছে, তো আপনি একেবারে দেখতে থাকুন ভিডিওর মাধ্যমে।
আমরা সামনের দিকে ক্রোকোডাইল দেখতে যাব, কুমির, আর তারপর আমরা সাপ দেখতে যাব। তো এখন আমরা সামনের দিকে যাচ্ছি দেখার জন্য। আমরা এখন সবাই মিলে এখন স্নেক ঘরে ঢুকতে চলেছি। এখানে অনেক প্রকারের সাপ আছে, তো সেটা দেখবো। তো বন্ধুরা, চিড়িয়াখানায় যেটার জন্য আসা সেই জায়গাটা আমরা চলে এসেছি। সবার চেয়ে এই বছর নতুন আকর্ষণ যেটা চিড়িয়াখানায় করেছে, একটা কেজ করেছে, তার সামনে খাঁচার ভিতরে আমরা হাঁটবো সেই মাঝখান দিয়ে, গেট দিয়ে, আর বাইরে থাকবে পাখি। তো এখানে সুন্দরভাবে ডেকোরেশন করেছে, নতুন এটা চমক এবার চিড়িয়াখানা, আলিপুর চিড়িয়াখানায়। তো এখন সামনের দিকে যাচ্ছি আমরা। এখানে প্রচুর মনে লোক এটা দেখার জন্যই আসছে। তো সুন্দরভাবে সাজিয়েছে জিনিসটা, খুব কাছে সুন্দর গেট করছে, আর সামনে একটুখানি মিরারের জন্য অসুবিধা হচ্ছে কাচের জন্য। তো এখন সামনের দিকে যাচ্ছি। আর সত্যি কথা পাখিগুলো খুব ভালো করে সাজিয়েছে, আর জিনিসগুলো খুব সুন্দর করেছে সত্যি কথা বলতে গেলে। আপনি ভিউটা দেখুন, খাঁচাটা খুব সুন্দরভাবেই সাজিয়েছে, আর বাইরে পাখিগুলো আর কাচের স্ল্যাব দিয়ে সুন্দরভাবে করেছে। আর এখানে পাখি আছে, পাখির খাবার আছে এখানে। আর শীতকালেই লোক বেশি চিড়িয়াখানায় ঘুরতে আসে। তো এখানে বলতে গেলে সুন্দর সুন্দর পাখি আছে চারিদিকটা, আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে, যেটা আপনাকে আগেই বলেছি। সত্যি কথা খুব সুন্দর করেছে এই জায়গাটা, কেজের ভিতরে। এখানে পাখিদের জল রাখার যে ইয়ে আছে, সব কিছু আছে। এখানে ছোটো ছোটো ভাড়ের মানে ঘর আছে, ছোটো ছোটো হাঁড়িতে, ওখানে ফুটো করা আছে, ওখানে পাখি আছে। অনেক রকমই পাখি আছে এখানে চারিদিকটা দেখতে পাচ্ছি। আরও নিশ্চয়ই পাখিগুলো আসবে, রাখা হবে এখানে। তো এই জায়গাটা ঘুরে খুব সুন্দর লাগছে আমার, সত্যি কথা বলতে খুব ভালো। তো এখান থেকে আমি এখন পাখি এখান থেকে দেখে বেরোচ্ছি কেজ থেকে। তো এখন সামনের দিকে যাব, যেটা আমাদের ফেভারিট বাঘটা দেখব। তো এখন আমরা চলে এসেছি। তো ওখানে দেখতে পাচ্ছি চিতাবাঘ ওখানে শুয়ে আছে, তার শুধু লেজটাই নড়ছে, আর কিছু না। আর এখানে আরেকটা বাঘ এখানে ঘুমিয়ে আছে। যখন সামনে দিকে যাবো আরেকটা বাঘ দেখবো। এখানে বাঘ এখানে চুপ করে বসে আছে। আর এই তো রয়্যাল বেঙ্গল টাইগার, ওর দেখতে পাচ্ছেন আমাদের বেঙ্গল বাঘ, বাংলার বাঘ। কি সুন্দর লাগছে, একে দেখার জন্য পুরো ইয়ে হচ্ছে। তো আবার চলে যাচ্ছে ওদিকে। তো এখানে আরেকটা ইয়ে আছে, নেকড়ে বাঘ যেটা বলা হয়। তো এখানে সামনে দিকে যাচ্ছি, ওখানে পাখির এটে চলে এসেছি। আর এখানে সুন্দর সুন্দর পাখি আছে ঘর। তো এখানে অনেক ধরনেরই পাখি আছে, দেখতে পাচ্ছেন অনেক রকমের পাখি আছে। একটা বড় পাখি আছে, ওটাও দেখাচ্ছি, যে সামনে আছে, কি সুন্দর। আরও অনেক রকমের পাখি। তো এখানে পাখি প্রচুর আছে এখানে এই চিড়িয়াখানায়। তো এই সাইডে দেখতে পাচ্ছেন কত কিছু আছে, ময়ূর আছে, সাদা ময়ূর আছে, অনেক ধরনের। আমরা এখন হাতির কাছে চলে এসেছি। হাতি দেখার পর আমরা জিরাফ দেখতে চলে গেছিলাম। তো এখানে জিরাফ দেখে আমরা আলিপুর চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাবো এখন। তো এখানে জিরাফ অনেক বড় বড়, তো দেখতে পাচ্ছেন ঘরটাও খুব সুন্দর লাগছে, জিরাফের ঘর। তো এখন আমরা সামনের দিকে যাবো, এখান থেকে বেরিয়ে যাবো জিরাফ দেখে। তো এখন বন্ধু আমরা চলে এসেছি একটা লেকের কাছে, এখানে আলিপুর চিড়িয়াখানা। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে এই লেকে, এই পুকুরে। তো একটু আগে দেখতে পাচ্ছি ওখানে লোক ভিড় হয়ে গেছে। তো আমি এখানে বাঘ দেখতে এসেছিলাম, একটা ছোটো ক্লিপ নেওয়ার জন্য ভিডিওতে। তো এখানে বাঘ খুব কাছ থেকে দেখা গেল, এখন বাঘ বেরিয়েছিল এখানে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনে প্রেস করে দেবেন। আপনি দেখছেন দীপাঞ্জন ইনসাইড হিট ব্লগ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই বন্ধুরা, ভালো থাকবেন সবাই। আর একবার হলে আলিপুর চিড়িয়াখানা ঘুরে আসুন শীতের সকালে। বাই বাই বন্ধুরা।